আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যান্ডো মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেল। আজকে আমরা দেখতে চলেছি একটি ভৌতিক অভিশপ্ত সিনেমা দ্য ক্রসেস অফ লা লোনা। এই সিনেমাটি 2009 সালে মেক্সিকোতে মুক্তি পায়। এই সিনেমাটিতে দেখানো ভূত অলওয়েজ কাঁদতে থাকে। মূলত এই সিনেমাটি একটি মেক্সিকান আরবান লেস্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতে 1673 সালে মেক্সিকোর এক পরিবারকে দেখানো হয়। এই পরিবারে ছিল দুইজন বাচ্চা এবং তাদের পিতামাতা। তারা তাদের ছেলে সন্তানকে নিয়ে অনেক সুখে জীবনযাপন করত। একদিন দেখা যায় এই বাচ্চাটি তার মাকে খুঁজে বেড়াচ্ছে। মাকে খুঁজতে খুঁজতে সে একটি নদীর ধারে এসে পড়ে। বাচ্চাটি দেখতে পায় তার মা তার বড় ভাইকে চুপিয়ে মারছে। এটি দেখে বাচ্চাটি ভীষণ ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তার মা তাকে ধরে ফেলে এবং তার সাথে নিয়ে যায়। এভাবে কেটে যায় 300 বছর। তারপর 1973 সালে লস অ্যাঞ্জেলেসের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই অ্যানা নামের একটি মহিলা তার দুই বাচ্চা রিচ এবং সামান্তার সাথে থাকে। অ্যানা তার জীবন একলাই চালায়। অ্যানার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার ছিলেন। তিনি কোনো এক দুর্ঘটনায় মারা গিয়েছেন। অ্যানা বাড়ির সব কাজ এবং বাচ্চাদের দেখাশোনা একাই করত। তাছাড়াও অ্যানা একই সাথে সমাজসেবাতে চাকরিও করে। এই এনজিওর মূল কাজ হলো এদিকে খেয়াল করা যে মা বাবারা তাদের বাচ্চাদের সঠিক খেয়াল রাখছে কিনা। যদি কেউ সময়ের জন্য তার বাচ্চাদের যত্ন নিতে না পারে তাহলে তারা এই এনজিওর কাছে দিয়ে যায় এবং এই এনজিও টাকার বিনিময়ে বাচ্চাদের যত্ন নেয়। অ্যানা তার অফিস থেকে জানতে পারে পাট্রিসিয়া নামে একজন মহিলার বাচ্চাদের কেস আরেকজনকে দেওয়া হয়েছে। এই কেসটিকে নিয়ে অ্যানা বহু বছর ধরে ইনভেস্টিগেশন করছে। এই কেসটি হাতছাড়া হওয়ায় অ্যানার মন একটু খারাপ হয়ে যায়। তবে অ্যানার বস তাকে বোঝায় আগে থেকেই অ্যানার উপরে অনেক কাজের চাপ রয়েছে। তাছাড়া অ্যানা একাই তার বাচ্চাদেরকে সামলায়, আর সেই কারণে এই কেসটিকে অন্য কাউকে দেওয়া হয়েছে। কিন্তু অ্যানা এই কথাগুলোকে মেনে নিতে পারে না। সে তার বসকে বলে, আমি পাট্রিসিয়াকে অনেক দিন ধরে চিনি এবং সে আমাকে অনেক দিন ধরে চিনে। তাছাড়া সে আমাকে বিশ্বাস করে। আমার থেকে ভালো আর কেউ এই কেসটাকে হ্যান্ডেল করতে পারবে না। অ্যানার বস তার কথা মেনে নেয়। অ্যানার কেসকে অ্যানাকেই আবার ফিরিয়ে দেওয়া হয়। পাট্রিসিয়ার বাচ্চাদের স্কুল থেকে কল আসে তারা হঠাৎ করে স্কুলে যাচ্ছে না। তাই অ্যানা পাট্রিসিয়ার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন অ্যানার বস তাকে বলে তার সাথে একজন পুলিশকে নিয়ে যেতে। অ্যানা তার বসের কথা মতো একজন পুলিশকে তার সাথে নিয়ে যায়। অ্যানা পাট্রিসিয়ার বাড়িতে গেলে পাট্রিসিয়া তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না। অ্যানা তাকে বলে সে শুধু একাই ঢুকতে চায়। তখন পাট্রিসিয়া অ্যানাকে ভিতরে ঢুকতে দেয়। অ্যানা দেখে পাট্রিসিয়া ভীষণ ভয়ে রয়েছে। অ্যানা তার বাচ্চাদের কথা বললে পাট্রিসিয়া বলে তারা সুরক্ষিত আছে। কিন্তু অ্যানা বাচ্চাদের কোথাও দেখতে পায় না। তখনই অ্যানা একটি দরজা দেখে যেটির উপরে অনেক বড় চোখের ছবি রয়েছে। অ্যানা দরজাটির দিকে এগিয়ে যায়। সে দরজাটিকে খুলতে যায়, কিন্তু পাট্রিসিয়া দরজাটি খুলতে মানা করে। অ্যানা তার কথা না শুনলে সে শেষ পর্যায়ে অ্যানার উপরে আক্রমণ করে। তারপর সেই পুলিশ অফিসার এসে অ্যানার প্রাণ বাঁচায় আর পাট্রিসিয়াকে অ্যারেস্ট করে। যেই দরজাটি খুলতে পাট্রিসিয়া নিষেধ করেছিল অ্যানা সেই দরজাটি খোলে। সে দরজাটির ভিতরে পাট্রিসিয়ার বাচ্চাদের দেখতে পায়। বাচ্চাগুলো কোনো কারণে একটু ভয়ে রয়েছিল। বাচ্চারা তাকে বলে ওই দরজা খুলো না, তাহলে সে আমাদেরকে মেরে ফেলবে। অ্যানা বুঝতে পারেনি তারা কার কথা বলেছে। আসলে বাচ্চারা লা লোনার কথা বলেছিল। তারপর বাচ্চাদের চাইল্ড কেয়ার সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। অ্যানা বাচ্চাদের হাতে পুড়ে যাওয়ার দাগ দেখতে পায়। বাচ্চারা তাকে বলে এই সব কিছু ওই করেছে। অ্যানা এখনো বুঝতে পারে না তারা কার কথা বলছে। রাতের বেলা লা লোনা পাট্রিসিয়ার বাচ্চাদের মারতে যায়, কিন্তু তাদের যখন লা লোনা মারতে যাবে তখন তার চোখ থেকে পানি বের হয়ে পড়ছিল। গাড়ি একটু দূরে থামায় যাতে বাচ্চারা কিছু বুঝতে না পারে। অ্যানা বাচ্চাদের গাড়িতেই থাকতে বলে। পাট্রিসিয়ার বাচ্চাদের ডেড বডি দেখা যায়। পাট্রিসিয়া অ্যানাকে বলে তুমি আমার বাচ্চাদের মেরে ফেলেছ, আর মাত্র একদিন বাকি ছিল, তারপর আমরা সবাই ওর হাত থেকে মুক্তি পেয়ে যেতাম। অ্যানা তাকে জিজ্ঞেস করে কার হাত থেকে। তখন পাট্রিসিয়া বলে লা লোনার। তারপর পুলিশ পাট্রিসিয়াকে নিয়ে যায়। এদিকে গাড়ির ভিতরে সামান্তা ঘুমিয়ে পড়ে আর ক্রিস গাড়ি থেকে বের হয়ে বাচ্চাদের ডেড বডির দিকে যেতে থাকে। ক্রিস হঠাৎ করে কারো কান্নার শব্দ শুনতে পায়।
আসলে লালনা তাকে নিজের কাছে ডাকছিল। সে ক্রিসকে নিজের কাছে ডেকে আনতে থাকে। হঠাৎ করে সে উধাও হয়ে যায়। কিছুক্ষণ পর লালনা ক্রিসের হাত ধরে। এতে ক্রিসের হাতে এক আশ্চর্য চিহ্ন হয়ে যায়, যেরকমটি পাট্রিসিয়ার বাচ্চাদের হাতে ছিল। ক্রিস ভয় পেয়ে যায় আর কোনো রকমে গাড়ির ভিতরে এসে পড়ে। কিন্তু লালনা তাকে ভয় দেখাতে থাকে। সে গাড়ির ভিতরে ঢুকার চেষ্টা করে আর ঠিক তখনই অ্যানা এসে পড়ে। তারপর সে সেখান থেকে বাড়ি ফিরে যায়। পরের দিন অ্যানা এক চার্চে যায়। চার্চের বাহিরে সে একজন কবিরাজকে দেখে, যে তার মন্ত্র বলে মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করছে। অ্যানা পাট্রিসিয়ার কাছ থেকে লালনার কথা শোনার পর সে চার্চের ফাদারের কাছে লালনা সম্পর্কে জানতে চায়। তারপর ফাদার লালনা সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি সামান্তার বাড়িতে খেলা করছিল। তখনই সে লালনাকে দেখতে পায় আর লালনা তার একটি হাত ধরে চিহ্ন বসিয়ে দেয়, অর্থাৎ তাকেও লালনা যে কোনো সময় বসে আনতে পারবে। যাই হোক, তারপর অ্যানা বাড়িতে ফিরে আসে এবং সে সামান্তাকে দেখে অনেক ভয় পেয়ে রয়েছে। অ্যানা তার হাতের চিহ্নের কথা জিজ্ঞেস করলে সে তাকে বলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, অর্থাৎ সে তার মার কাছে সত্য কথা লুকায়। তারপর দেখি কোবাল নামের একজন লোক তাদের বাড়িতে বেড়াতে এসেছে। আসলে এই লোকটি অ্যানার হাজব্যান্ডের বন্ধু ছিল। কোবান অ্যানাকে বলে পুলিশরা পাট্রিসিয়ার উপরে সন্দেহ করছে, কিন্তু পাট্রিসিয়া বলে সে তার সন্তানের প্রার্থনার জন্য চার্জে ছিল। কোবাল তাকে পাট্রিসিয়ার একটি ফাইল দেয়, যাতে পাট্রিসিয়ার সম্পর্কে সকল তথ্য রয়েছিল। তারপর আমরা দেখি সেই কবিরাজটি পাট্রিসিয়ার বাড়িতে গিয়ে লালনার যে রক্তের মতো কান্না সেগুলোকে বোতলে ভরছে। রাতের বেলা অ্যানা পাট্রিসিয়ার ফাইল নিয়ে বসে। তখনই সে কারোর উপস্থিতি টের পায়। সে দেখতে পায় ক্রিস ঘুমের ঘরে চলে গিয়েছে, তাই অ্যানা তাকে আবার বিছানায় শুইয়ে দেয়। তারপর দেখলো সামান্তা ঠিক আছে কিনা, কিন্তু তখনই কেউ পাট্রিসিয়ার ফাইলগুলোর সব কাগজপত্র নিচে ফেলে দেয়। সে সময় অ্যানা থেকে সামান্তার ঘরে কেউ রয়েছে। অ্যানা তার রুমে যাওয়ার আগে দরজা বন্ধ হয়ে যায়। তারপর লালনা অ্যানার রুমে আসে। অ্যানা তাকে বলে এখান থেকে চলে যেতে। এর মধ্যেই ক্রিস আর সামান্তা রুমের দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে। তারপর অ্যানা তাদের ঘুম পাড়িয়ে দেয় এবং সে সেখানে সারা রাত বসে থাকে। পরের দিন সকালে অ্যানা পাট্রিসিয়ার সাথে দেখা করতে যায়। পাট্রিসিয়া তার বাচ্চাদের খুন হিসাবে অ্যানাকেই দায়ী করে। পাট্রিসিয়ার হাতে একটি চিহ্ন দেখতে পায়। জিজ্ঞেস করলে পাট্রিসিয়া তাকে বলে এটি লালনার কারণে হয়েছে। এরকম চিহ্ন যার হাতে থাকবে লালনা তাকে পানিতে ডুবিয়ে মারবে। তোমার বাচ্চাদের কান্না তোমার কান পর্যন্ত পৌঁছাবে। তোমার বাচ্চাদেরকেও লালনা পানিতে ডুবিয়ে মারবে। তার সাথে আমি লালনাকে আরো বলেছি অ্যানার বাচ্চাদেরকে নিয়ে যাও, তার বদলে তুমি আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দিও। তারপর আমরা দেখি ক্রিস কারু কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। তখনই লালনা তাকে ভয় দেখায় এবং সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। অ্যানা বাড়িতে এসে ক্রিসকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার ক্রিসের হাতে পুড়ে যাওয়ার দাগ দেখতে পায়। ডাক্তার মনে করে অ্যানা এই ছেলেটিকে মারধর করেছে, তাই সে উল্টো অ্যানার অফিসেই কল করে। রাতে কোবান নামের ওই লোকটি আর তার সাথে একজন মহিলা আসে। তারা আসার কারণ হলো অ্যানা তার বাচ্চাদের উপর নির্যাতন করছে কিনা তা যাচাই করতে এসেছে। তারপর আমরা দেখি অ্যানা তার ছেলেকে লালনা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সে পূর্বের সব কথা বলে দেয়। তারপর দেখা যায় লালনা সামান্তাকে পানিতে ডুবিয়ে মারতে যাচ্ছে। তখনই চিৎকার শুনে অ্যানা তার কাছে ছুটে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। তারপর লালনা অ্যানার হাতে পুড়ে যাওয়ার দাগ বসিয়ে দেয়। তারপর অ্যানা তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে চার্জে আসে আর ফাদারের সাথে কথা বলে। ফাদার তাকে অ্যানাবেল ডলের কথা বলে, যে কিভাবে তিনি অ্যানাবেল ডলকে নিয়ে এসেছিলেন, তখন তাকে শয়তানেরা কতটুকু আহত করেছিল। এসব জিনিসের উপর শয়তানি শক্তির প্রভাব থাকে। চার্জ এসব বিষয়ে জানে। সে সব সময় সাহায্য করবে, কিন্তু তার সাহায্য পেতে হলে 1 সপ্তাহের সময় লাগবে। কিন্তু অ্যানার কাছে এত সময় ছিল না। তখন ফাদার তাকে বলে রাফেলের সাথে দেখা করতে। অ্যানা তার সাথে তার বাচ্চাদের নিয়ে যায়। প্রথমে রাফেল সাহায্য করতে রাজি হয় না, কিন্তু পরে বাচ্চাদের কথা ভেবে রাজি হয়ে যায়। রাফেল তাদের বাড়িতে যাওয়ার আগে যা যা উপকরণ লাগবে সে সবকিছু সে সাথে করে নিয়ে যায়। রাফেল তার জাদুশক্তি ব্যবহার করে ডিমের সাহায্যে এটা জানার চেষ্টা করে সেখানে কোনো খারাপ কিছু আছে কিনা। যখন সব ডিমগুলোকে ফাটানো হলো তখন দেখা যায় সব ডিমের ভিতরে কালো রং হয়ে গিয়েছে। এই কালো রং হওয়ার মানে এখানে কোনো খারাপ শক্তির প্রভাব রয়েছে। রাফেল তার জাদু দিয়ে পুরো ঘরটিকে বেঁধে ফেলে, কারণ রাত হতে যাচ্ছিল আর রাত হলে লালনার শক্তি বেড়ে যায়।
রাফেল ক্রিসকে সেই ক্রসের কথা বলে, যেটি বাচ্চাদের ফায়ার ট্রি থেকে বানানো। লাললনা যখন তার বাচ্চাদের পানিতে ডুবিয়ে মারছিল তখন ফায়ার ট্রি সেটি দেখছিল, আর সেও সেই সময় কাঁদছিল। ফায়ার ট্রি লাললনার এই সব কাজের একমাত্র সাক্ষী। এই ফায়ার ট্রির সামনে লাললনার কোনো শক্তি কাজ করে না। রাফেল জানে লাললনা খুব শক্তিশালী, তাই আমাদের সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে। রাফেল তার মন্ত্রশক্তি দিয়ে লাললনার চোখের পানিকে শুদ্ধ করে নিল, যাতে দরকার হলে এটিকে লাললনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। রাত একটু গভীর হলে রাফেল লাললনা আসার সংকেত পায়। রাফেল এনা আর তার বাচ্চাকে মোমবাতির এক সার্কেলের ভিতরে বসে থাকতে বলে। লাললনার এক ফুয়ে সব মোমবাতি নিভে যায়। লাললনা সবার আগে এনার উপরে আক্রমণ করে, তারপর ক্রিসকে টেনে নিয়ে বাহিরে বেরিয়ে যায়। তখনই রাফেল তাকে ধরে ফেলে এবং লাললনা চোখের পানি তার উপরে ছড়িয়ে দেয়। এই পানি মুখে পড়তেই লাললনার মুখ পুড়ে যেতে থাকে। তারপর রাফেল ফায়ার বীজের গুঁড়ো দরজার সামনে ছড়িয়ে দেয়। ফায়ার বীজের দাগ পেরিয়ে লাললনা ভিতরে আসতে পারে না। লাললনা পিছন দিয়ে আসার চেষ্টা করে, সবাই পিছনের দরজা বন্ধ করতে চলে যায়। লাললনা এই সব কিছু এই জন্য করছিল যাতে সবার ধ্যান অন্যদিকে চলে যায়, আর সে সহজেই সামনের দিক দিয়ে ভিতরে আসতে পারে। লাললনা সামান্তার দল নিয়ে তাকে বাহিরে বের করার কৌশল করে। সামান্তা তার দল বাহিরে পড়ে থাকতে দেখে, তাই সে ওটিকে নিতে যায়। সামান্তা খুব সতর্কের সাথে ফায়ার ব্রিজের গণ্ডি না পেরিয়ে দলটিকে নিতে যায়। এনা এইসব দেখে তাকে বারণ করে। এনা তার কাছে দৌড়ে যাওয়ার আগেই সামান্তার হাতে দল এসে পড়ে। সে যেই দলটিকে ধরে টান দেয় তখনই ফায়ার ব্রিজের দাগটা ভেঙে যায়, আর তার সাথে সাথে লাললনা সামান্তাকে বাহিরে টেনে নিয়ে যায়। লাললনা সামান্তাকে পানিতে ডুবিয়ে মারতে যায়, তখনই এনা তাকে বাঁচাতে পানির মধ্যে ঝাঁপ দেয়। লাললনা সামান্তাকে ছেড়ে এনাকে মারতে যায়। ওই সময় রাফেল এসে পুরো সুইমিং পুলের পানিটাকে পবিত্র করে দেয়, তাই লাললনা আর বেশিক্ষণ পানিতে থাকতে পারে না, তাকে পানি থেকে বেরিয়ে আসতে হয়। এনা এবং সামান্তা বেঁচে যায়। তার হাতে লাললনার লকেট চলে আসে। তারপর তারা সামান্তাকে নিয়ে ভিতরে চলে আসে। সামান্তা বারবার বাহিরে যেতে চাচ্ছিল। রাফেল বলে সামান্তাকে লাললনা বর করেছে, এই জন্য লাললনা যখন তাকে ডাকবে তখনই সে বাহিরে চলে যাবে। রাফেল তাকে আরও জানায় যতক্ষণ লাললনার হাত থেকে নিস্তার পাচ্ছে ততক্ষণ বাচ্চাদেরকে সামনে রাখতে হবে। অন্যদিকে বাহিরে লাললনা বাচ্চাদের জন্য অপেক্ষা করে। এনা রাফেলকে লাললনার লকেট দেখায়। রাফেল তাকে বলে, তুমি এটাকে সামনে রেখো, আমরা এটাকে তার বিরুদ্ধে ব্যবহার করতে পারবো। কিছুক্ষণ পর একটি মহিলা দরজা পেরিয়ে ক্রিস এবং সামান্তার দিকে আসে। এই মহিলাটি হলো পার্টেসিয়া। পার্টেসিয়া ভেবেছিল যদি আমি লাললনার কাছে এনার বাচ্চাদেরকে তুলে দেই তাহলে লাললনা আমার বাচ্চাদেরকে ছেড়ে দেবে। রাফেল পার্টেসিয়াকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পার্টেসিয়া রাফেলকে গুলি করে দেয়। তারপর সে দরজার কাছে ফায়ার ব্রিজের গণ্ডি তাকে ভেঙে দেয়। লাললনা ভিতরে ঢুকে পড়ে এবং সে এনাকে আক্রমণ করে, তাকে বেজমেন্টে ফেলে দেয়। তারপর লাললনা ঘরের সব দরজাগুলো বন্ধ করে দেয় যাতে বাচ্চারা বাহিরে যেতে না পারে। ক্রিসের হাতে লাললনার লকেট চলে আসে। ক্রিস লকেট আর সামান্তাকে নিয়ে উপরে চলে যায়। তারপর লাললনা দরজা বন্ধ করে দেয়। লাললনা তাদেরকে মারতে সেখানে চলে আসে। তাদের যখন মারতেই যাবে তখনই ক্রিস তার হাতে থাকা তারই লকেট দেখায়। লকেট দেখে লাললনা একদম বদলে যায়। আসলে লাললনার এই লকেট তার বাচ্চাই দিয়েছিল। লাললনা ক্রিসের কাছে আসে এবং তাকে বাচ্চার মতনই ছোঁয়, আর সে কাঁদতে থাকে। এদিকে পার্টেসিয়াও নিজের ভুল বুঝতে পারে, তাই দরজার লক ভেঙে এনাকে বের করে। এদিকে লাললনা যখন তাকে আদর করতে যাচ্ছিল তখনই ক্রিসের হাত লেগে পিছনের আয়নার উপর থেকে কাপড় সরে যায়। আয়নায় লাললনা তার আসল রূপ দেখে আবারও শয়তানে পরিণত হয়। লাললনা রাফেলকে ধরে বাহিরে বের করে দেয়। সেই সময় ক্রিস এবং সামান্তা এনার কাছে চলে আসে। লাললনা তাদেরকে মারতে এগিয়ে যায়, তখনই রাফেল তাদের কাছে ক্রসটা ছুড়ে দেয়। এনা ফায়ার ব্রিজের ক্রসটা লাললনার বুকের মাঝে ঢুকিয়ে দেয়, আর লাললনা ফায়ার ব্রিজের ক্রসের কারণে সেখানেই মারা যায়। সবকিছু ঠিক হয়ে যায়। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে আবার পরের সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।